কোন জায়গা থেকে আসছেন? ঢাকা উত্তরা। গিনেস রেকর্ডের পথে টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। সূক্ষ্ম কারুকার্য ও নির্মাণ ইতিহাস। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে জিনাই নদীর তীরে এই বিশাল মসজিদটি অবস্থিত। ২০১৩ সালে ১৩ জানুয়ারি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মসজিদটি নির্মাণ কাজ শুরু করা। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছেন? ঢাকা উত্তরা। এই জায়গাটার খোঁজ কিভাবে পেলেন? এখানে তো আমার ফুপুর বাড়ি, আমি ফুপুর বাড়িতে বেড়াতে আসছি, তারপর আমার ফুপাতো ভাই আমাদের নিয়ে আসছে। এখানে কেমন দেখলেন? আসার পরে কেমন লাগছে? মাত্রই আসছি তো, এখনো যতটুকু দেখলাম মনে হলো যে সুন্দরই হবে। এই মসজিদ সম্পর্কে কিছু জানেন আপনি? বিশেষত্ব কিছু বলতে পারবেন? ইতিহাস সম্পর্কে আসলে আমি জানি না, আমার ফুপাতো ভাই বললো এটা অনেক সুন্দর, সবাই নাকি আসে, এজন্যই আসা। মসজিদ নির্মাণ করেন এই গ্রামের দক্ষিণ পাথালিয়া গ্রামের কৃতি সন্তান রফিক 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 চাচা। উনি অনেক ধার্মিক, ভালো এই মসজিদে উদ্যোগ নিয়ে করছে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, আর সময় ভিড় হয় জুমার নামাজ, অন্যান্য দিন ভিড় আছেই, মসজিদের লেগে আছেই ভিড়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আপনারা আসবেন সকলেই, মসজিদ দেখবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনি তো এই মসজিদের খতিব। আমি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত আছি। তো আমি ময়মনসিংহ থেকে আসছিলাম। এই মসজিদের বিশেষত্বটা কি? আসলে বিশেষত্ব বলতে গেলে যে যিনি এই মসজিদটা প্রতিষ্ঠাতা করেছেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম সাহেব, ওনার ইচ্ছা ছিল যে উনি এমন কিছু করবেন যেটা মানুষের জন্য সদকা, একটা ওনার জন্য আর কি, যে সদকা জারিয়া হিসেবে থাকবে। এবং অনেকে তো অনেক ধরনের কিছু করে থাকেন, তো সেই জন্য উনি চিন্তা করেছেন যে একটি মসজিদ নির্মাণ করবেন। তো সেই হিসেবে উনি এই ২০১ গম্বুজ মসজিদটি শুরু করেন আর কি। ওনার পরিকল্পনায় এই মসজিদটি শুরু করেন, যে উনি ওনার যতটুকু অর্থ ছিল সেটা দিয়ে উনি শুরু করেছেন, এবং সাধারণ মানুষের এর সাথে দান যুক্ত রয়েছে। উনি কি এখন বেঁচে আছেন? জি, উনি বেঁচে আছেন। উনি এখন কোথায় থাকে? উনি ঢাকায় থাকেন, ওনার গ্রামের বাড়ি এখানে। এটা তো এখন পর্যটক কেন্দ্র হয়েছে। আসলে পর্যটক কেন্দ্র বলতে একটা জিনিস যখন মানুষের কাছে পরিচিতি লাভ করে, তখন সাধারণত মানুষ এটা দেখতে আসে। তো সেই হিসেবে এখানে আমাদের ২০১ গম্বুজ মসজিদে যারা আসেন মুসল্লিয়ান একরাম, তো নামাজ আদায় করার উদ্দেশ্যে আসেন। তো সেই সুবাদে দেখা যায় যে ছুটি ছাটাতে অনেকেই দেখতে আসেন যে আমাদের দেশের মধ্যে এত বড় একটা মসজিদ হয়েছে, বিশেষ করে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা ইতিহাসে অর্থাৎ পৃথিবীতে এটাই প্রথম ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। সেই হিসেবে অনেকে দেখতে আসেন। এখানে তো মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য এবং পুরুষের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। আমি আসছি গাজীপুর থেকে। তো আয়সা যে দেখলে কেমন লাগলে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। আপনি কি এবার প্রথম আসছেন? আমি এই প্রথম আসছি। সাথে কে কে আসছে? আমার সাথে আমার ছেলে আসছে, আমার ভাইরা আসছে, আমার শালি আসছে। আচ্ছা, এই জায়গার খোঁজটা আপনি কিভাবে পাইলেন? এটা আমাদের বাড়ি একটা আছে, এই জায়গায় গোপালপুর আছে, এদের আত্মীয় স্বজন সাথে একসাথে গিয়ে দেখতে আসছে। আপনি তো এখানে সকাল থেকে মনে হয় অবস্থান করেন। হ্যাঁ, জি। কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি হয়? জি না, আর এখানে মানুষ তো দূর দূরান্ত থেকে মানুষ আসে। অনেক সুযোগ সুবিধা আছে, এখানে কেমন মানুষ হয়? অনেক মানুষ, প্রতিদিন? লক্ষ লক্ষ মানুষ। এটা কি প্রতিদিনই হয় না? ঈদ উপলক্ষে আর এমনি শুক্রবারে হয়, আর এমনি ২-৪ জন, অন্য দিন ২-৪ জন আসে। মানুষজন কেমন ভিড় দেখছো আজকে? আজকে তাও 2 দিনের তুলনায় আজকে একটু কম। আজকে একটু কম, মানে ঈদের 2 দিন, গত 2 দিন বেশি ভিড় গেছে। জি, বেশি দিয়ে গেছে। তোমার বাসা কোথায়? আর বাসির সামনে আর কি, কিছু কিছু দূরে, এখান থেকে 5 টাকা ভাড়া। ভাই কোন জায়গা থেকে আসছেন? মধুপুর থেকে আসছি। তো কার সাথে আসছেন? আমাদের ফ্যামিলি আসছি। পুরো ফ্যামিলির সাথে আসছেন? জি জি, আসার পরে কেমন লাগলো এখন মসজিদ? ভালোই লাগলো। এবারে অনেকবার আসছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছিল, এখনো ভালো লাগছে। এই মসজিদ সম্পর্কে কিছু বলতে পারবেন আপনি? এটা অনেক নাম করা মসজিদ। এটা কোথা থেকে আসছেন? আমরা সরিষাবাড়ি জামালপুর থেকে আসছি। তার মানে ময়মনসিংহ থেকে? হ্যাঁ, ময়মনসিংহ। আচ্ছা, ময়মনসিংহ টিভি থেকে নিউজ করা হচ্ছে। তো আপনাদের এখানে আসার পরে কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে 2য় নম্বর, এশিয়া মহাদেশের মধ্যে 2য় নম্বর মসজিদ। এখানে আসার পর অনেক ভালো লাগতেছে। এখানে সবাই আসছি আমরা বন্ধু বান্ধব একসাথে মিলে। দীর্ঘ সময় নিয়ে অত্যন্ত নিখুঁত কারুকার্যের মাধ্যমে মসজিদটি গড়ে তোলা হয়েছে। এই মসজিদের প্রধান আকর্ষণ এর গম্বুজ সংখ্যা এবং মিনারের উচ্চতা। মসজিদটিতে মোট ২০১টি গম্বুজ রয়েছে। মাঝখানে প্রধান গম্বুজটির উচ্চতা প্রায় ৮১ ফুট।
মসজিদের এক কোণে অবস্থিত মূল মিনারটির উচ্চতা 451 ফুট, যা প্রায় 57 তলা ভবনের সমান, যা বিশ্বের অন্যতম উচ্চতম মিনার হিসেবে দাবি করা হয়। এছাড়াও মসজিদের 4 কোণে 4টি বড় মিনার, যার উচ্চতা 101 ফুট, এবং চারপাশে আরও 8টি ছোট মিনার রয়েছে। বিশাল এই মসজিদটি একসাথে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটিতে সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয়েছে দামি পাথর ও কারুকার্যমণ্ডিত টাইলস। মসজিদের দেয়ালে খোদাই করে লেখা হয়েছে পূর্ণ পবিত্র কোরআন শরীফ। মিহরাবের পাশে বসানো হয়েছে পিতলের তৈরি বিশাল কারুকার্য। মসজিদের ভেতরে ও বাইরের দেয়ালে ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক নকশার অসাধারণ মিশেল রয়েছে। এটি কেবল একটি মসজিদ নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স হিসেবে ডিজাইন করা হয়েছে। এখানে আওতাধীন নির্মাণ করা হচ্ছে একটি বৃদ্ধাশ্রম এবং হাসপাতাল, যেখানে বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হেল্প ডেস্ক ও হাসপাতাল, এতিমখানা ও বৃদ্ধাশ্রম থাকবে। দূর দূরান্ত থেকে আসা মানুষজনদের জন্য এটি একটি সুব্যবস্থা হিসেবে চালু করা হবে। যদিও মসজিদটি এখনো পুরোপুরি উদ্বোধন করা হয়নি, তবে এটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান। বিশেষ করে জুমার দিন এখানে তিল ধারণের জায়গা থাকে না। এর নান্দনিক স্থাপত্য শৈলী বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। এলাকাবাসীর তথ্য মতে এটি একটি পর্যটক কেন্দ্র হিসেবে এখন ঘোষিত হয়েছে।